হবে না, অর্থাৎ কারো হবে না কারো হবে এটা স্বাভাবিক। আমাদের যদি দুটো সিট থাকে, যদি 500 জন অ্যাপ্লাই করে, তাহলে যে 3 নাম্বারে থাকছে সে যদি 0.3 বা 0.2তেও পিছিয়ে থাকে, তবুও সেই 3 নাম্বার যে ব্যক্তি থাকবে তার চাকরি হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি যে, সেও তৃতীয় ব্যক্তি হয়েই থাকবে, সেও ব্যর্থ বলেই বিবেচিত হবে। কিন্তু সমাজ যখন সেই মানুষকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করে, তখন সে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে কিন্তু কনসিডার করে না। সে এই জিনিসটাকে কনসিডার করে না যে একটা চাকরির পরীক্ষা কতটা লেন্দি হয়। সেই সময়ে, সেই যে সময়কালটা, যেই সময়ের মধ্যে সে প্রিপারেশন নিচ্ছে, তার বাড়িতে তার তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে কতটা পরিবর্তন আসতে পারে, কিন্তু সে না পেলে সে ব্যর্থ, তাকে ব্যর্থ বলে ধরে নেওয়া হয়। এই যে সময়টা লাগছে, এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু সেইভাবে দোষারোপ করা হয় না। কারা দায়ী? অবশ্যই যে রিক্রুটমেন্ট করছে সে তো নিশ্চয়ই দায়ী। সেটা সে আজকের হোক, সেটা সে কালকের হোক, সেটা সে এদিকের হোক, বা সেটা সে ওদিকের হোক।